শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভু এবং শ্রীল রামানন্দ সংবাদ বর্ণনায় শ্রী রামানন্দের উক্তিতে শ্রী রাধা তত্ত্ব প্রতিপাদন প্রসঙ্গে বললেন, প্রেমের স্বরূপ দেহ প্রেম বিভাবিত, কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠা জগতি বিদিত। প্রেমের স্বরূপ দেহ প্রেম বিভাবিত, রাধারানীর স্বরূপ রাধারানীর স্বরূপ তত্ত্বের ইঙ্গিতে আমাদের শ্রীপাদ রামানন্দ রায় তিনি শ্রী রাধারানীকে সাক্ষাৎ সর্বগুণ খনি এবং ঠাকুরানী শব্দে উল্লেখ করেছেন। গুণৈরতি বরিয়সী, গুণেতে শ্রী রাধারানী অতিশয় শ্রেষ্ঠা, এবং এই শ্রেষ্ঠত্বের বাচক ঠাকুরানী শব্দটি প্রয়োগ করেছেন শ্রী রাম রায়। এগুলি হচ্ছে শ্রী রাধার তটস্থ লক্ষণ। রাধা তত্ত্বের এখনই স্বরূপ লক্ষণ উল্লেখ করছেন শ্রী রাধা তত্ত্বে। বলছেন, প্রেমের স্বরূপ দেহ প্রেম বিভাবিত, কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠা জগতে বিদিত। প্রেমের স্বরূপ দেহ প্রেম বিভাবিত, শ্রী রাধারানীর যে বিগ্রহ, এই নরলোকের নরনারী দেহের মতো রক্ত মাংস ইত্যাদি তার উপাদান নয়। সেটি হচ্ছে প্রেমের স্বরূপ। সেই দেহ প্রেম বিভাবিত, অর্থাৎ প্রেম বলতে এখানে মহাভাবকে বুঝতে হবে, এবং সেই মহাভাব দিয়েই শ্রী রাধারানীর দেহটি গড়া। বিভাবিত শব্দ দিয়েছে। ভাবিত ভূধাতুর থেকে ভাবিত শব্দ। এখন এর জন্ম অর্থ হয়, গঠিত অর্থ হয়। তো বললেন শ্রী রাধারানীর যে দেহ, এই সাক্ষাৎ মহাভাবের সেই মাদনাক্ষ রসের উপাদান দিয়ে গড়া। যেমন বললেন, যেমন তরল দুগ্ধটিকে গাঢ় করতে করতে যখন সেটি ক্ষীর বা মেওয়া হয়ে যায়, এবং সেই ক্ষীর দিয়ে বা মেওয়া দিয়ে যদি একটা পুতুল তৈরি করা যায়, তাহলে যেন তার সবটাই ক্ষীরই। পুতুলের আকৃতি হলেও যেন সেটি সবটাই ক্ষীর। তেমনি ওই প্রেম গাঢ় হতে হতে গাঢ় হতে হতে মহাভাব হয়ে যায়। সেই মহাভাব রূপ উপাদান দিয়ে অনাদিকালের থেকে শ্রী রাধারানীর বিগ্রহ গঠিত। যেমন সচ্চিদানন্দ ঘন শ্রী ভগবানের বিশুদ্ধ সত্যের মূর্তি শক্তি, তার থেকে যেন তার প্রকাশ বলা হয়েছে, তেমনি লাদিনী শক্তি বরিয়সী শ্রী রাধা তার প্রেমের স্বরূপ দেহ এবং প্রেম বিভাবিত, প্রেম করতে
বর্ণিত। কিংবা বিভাবনা শব্দে যেমন কবিরাজেরা যেন কোন বড়িকে পান ইত্যাদি রসে ভাবনা দেয়, নাকি বিভাবনা বলা হয়। অর্থাৎ সেই বটিকা শুষ্ক করে যখন ফাঁপা করে পানের রসে ছেড়ে দেয়, তখন সেটি পুরোপুরি পানের রসকে টেনে নেয়, আবার ওকে রৌদ্রে দিয়ে দেয়। যখন ওটা আবার শুষ্ক হয়ে যায়, ফাঁপা হয়ে যায়, তখন আবার ওকে পানের রসে ফেলে দেয়। এইভাবে বারবার বারবার করতে করতে বটিটি হয় কি, এই পানের রসে ওটা ভাবিত হয়ে যায়। তার মানে সেই বটিকার অনুপরমাণুতে পানের রস যেন অনুপ্রবিষ্ট হয়ে যায়। তখন সেই বটিকাকে পানের রসে ভাবিত বটিকা বলা হয়। কিংবা জলে যদি কর্পূর দেওয়া যায়, তাহলে কর্পূরের গন্ধটি সারা জলটিতে ব্যাপ্ত হয়ে যায়। জলটা সবটাই কর্পূরের গন্ধযুক্ত। তখন বলা হয় কর্পূর দ্বারা জলটি ভাবিত বা বাসিত। তেমনি মহাভাব ছাড়া এই ভাবময়ী শ্রী রাধারানীকে বুঝবার আর কোন পথ নেই। তার প্রতিটি অনুপরমাণুতে তার বিগ্রহের সাক্ষাৎ সেই মাদনাক্ষর রস ভাবিত হয়। মাদনাক্ষর রস ব্যতীত সেই দেহের কোন স্থিতি নেই। এই জন্যই বললেন প্রেমের স্বরূপ দেহ প্রেম বিভাবিত, এবং কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠা জগতে বিদিত। সারা বিশ্বে বিদিত শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠা প্রেয়সী। অর্থাৎ ভগবৎ কান্তাগণের তিনি হচ্ছেন সাক্ষাৎ মূল স্বরূপা। যেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন তিনি যেন অখিল ভগবৎ স্বরূপের মূল নিকেতন এবং যেন মূল উৎস, সেই প্রকার অখিল কান্তাগণের এই রাজী শক্তি বলীয় শ্রী শ্রী রাধারানী তিনি হচ্ছেন সকলের মূল। অতএব কৃষ্ণ প্রেয়সী বর্গের তিনি হচ্ছেন অতিশয় শ্রেষ্ঠা। বেদ পুরাণ এবং সমগ্র ভক্ত সমাজের সারা বিশ্বে এটি খ্যাত। এখন রাধারানীর দেহ যে সাক্ষাৎ সেই মহাভাব বিভাবিত বা প্রেম ভাবিত, এইটি দৃষ্টান্ত তুলছেন শ্রী রাম রায় শ্রী ব্রহ্মসংহিতা থেকে। শ্রী ব্রহ্মা ভগবানের স্তুতি প্রসঙ্গে বলছেন আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি স্থাভির্য এব নিজ রূপ তয়া কলাভি গোলক এব নিবসত্য খিলাত্মভূত গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি। অখিলাত্মভূত জয়েব, অখিলাত্মভূত যে গোবিন্দ তিনি আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি নিজ রূপ তয়া কলাভি। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি, আনন্দ চিন্ময় রস দ্বারা প্রতিভাবিতা, এবং কলাভি নিজ স্বরূপ শক্তিভি, সেই সমস্ত স্বরূপ শক্তি গণের সঙ্গে, এবং নিজ রূপ তয়া, অর্থাৎ যারা হচ্ছে নিজেরই স্বরূপ শক্তি এবং নিজেরই অভিন্ন প্রকাশ কলা, সেই সমস্ত ব্রজ সুন্দরীগণ সঙ্গে গোলক এব নিবসতি, গোলক ধামে নিত্যকাল তিনি বসবাস করে থাকেন। সে আদি পুরুষ গোবিন্দের চরণ আমি ভজন করি। এই ব্রহ্মার উক্তি। শ্লোকটিকে আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ তিনি অতি সুন্দর রূপে আস্বাদন করেছেন, এবং তাঁর যে টিকা সেই ব্যাখ্যা অনুসারেই আমরা শ্লোকটির আস্বাদন গ্রহণ করছি। প্রথমেই শ্রীপাদ বলছেন যে এই সমস্ত যে ব্রজ সুন্দরী, এই সমস্ত ব্রজ সুন্দরী গণের কৃষ্ণ কান্তাগণের বৃন্দাবনে কি স্বরূপ, এদিকে কি বলতে
হবে? তার উত্তরে যেন এই শ্লোক বলা। প্রথমেই বলছেন, দেখুন গোবিন্দ হচ্ছেন অখিলাত্মভূত। ব্যাখ্যা করতে গিয়ে আমাদের শ্রীপাদ জি গোস্বামী চরণ লিখলেন যে এই ব্রজের যে সকল স্থাবর জঙ্গম পশু পক্ষী এবং মাতা পিতা সব সখা ইত্যাদি সকলের যিনি হচ্ছেন আত্মার থেকেও আত্মা পরম প্রিয়। আসলে গোবিন্দ তো সকল জীবেরই অখিলাত্মভূত বলতে সমগ্র প্রাণীরই তিনি আত্মভূত, কিন্তু এখানে আত্মভূত শব্দের তিনি হচ্ছেন আত্মা অপেক্ষা কোটি গুণে প্রিয়তম। তিনি যদিও অখিল জীবের আত্মভূত ঠিক, কিন্তু সেই গুণটির অনুভূতি এনে দেয় প্রেম। এখন তার যে প্রিয়তার অনুভূতি, অখিল আত্মভূত তিনি ঠিকই আছেন আত্মার আত্মা, কিন্তু সেই আত্মার আত্মা যে পরম প্রিয়তম রূপে তাকে অনুভব করাবে কে? তাকে অনুভব করায় প্রেম। এই জন্যই সেই অখিলাত্মভূত গোবিন্দ যখন ব্রহ্মা গোবৎস গোপবালক হরণ করে নিয়ে গেলেন, তখন নিজেই অনন্ত গোবৎস গোপবালকে রূপ ধারণ করলেন। যদিও আসলে চেনেননি অন্যান্য সমস্ত গোপীগুলি এবং গাভীগুলি, কিন্তু তাদের প্রেম চিনে নিল, প্রেম চিনল। অন্যান্য দিন তাদের দৃষ্টি গোবিন্দের থেকে দিকেই নিবদ্ধ থাকে। যখন শ্রীকৃষ্ণকে মা যশোদা নিয়ে গৃহে যখন চলে যান, তখন আপন আপন পুত্রের কথা তাদের মনে পড়ে, তখন এই সন্তানগুলিকে নিয়ে যান। কিন্তু যেদিন গোবিন্দই সব গোবৎস গোপালকে রূপ ধারণ করলেন, সেদিন আপন আপন সন্তান নিয়ে সবাই বিভোর। তাহলে তারা চিনেছিলেন যে আজ গোবিন্দ সব গোবৎস গোপালকের রূপ ধারণ করেছেন, কিন্তু তাদের প্রেম চিনল। কিন্তু ব্রহ্মা যখন এলেন তখন কই চিনতে পারলেন? তখন মনে এক ত্রুটি কাল আগে হরণ করেছেন, তিনি মনে করছেন এই তো যাদিককে আমি হরণ করেছি তাদিককেই গোবিন্দ চলাচ্ছে। কেন ব্রহ্মা বললেন না যে গোবিন্দ এই সব ধারণ করেছে? সহজ নয় ওটা, প্রেম চিনবে। ব্রহ্মা মনে করছেন যে আমি যাদিককে লুকিয়ে রেখেছি ইনি ভগবত্তায় তাদিককে এনে সঙ্গে সঙ্গে চলাচ্ছেন। কিন্তু তিনি যে এই রূপ যতক্ষণ না গোবিন্দ কৃপা করে দেখালেন, ততক্ষণ পর্যন্ত ব্রহ্মা বুঝতে পারলেন না। কিন্তু এদের প্রেম স্বাভাবিকভাবে তাকে আত্মার কোটিগুণ প্রিয়তম রূপে বরণ করে। এই জন্যই সুত মুনির নিকটে প্রশ্ন করেছিলেন মহারাজ পরীক্ষিত যে আপন আপন সন্তান সকলেরই প্রিয় হয়, ব্রহ্মণ পরোদ্ভবে কৃষ্ণে ইয়ান প্রেমা কথম ভবে। অন্যের সন্তান যশোদার নন্দনে এইরূপ প্রেম ব্রজবাসীগণের কি করে হল? পূর্বেশু ষষ্ঠকেশু সত্যতাম, যা নিজের সন্তানে কোনদিন হয়নি। তখনই অখিলাত্মভূত শব্দটি বললেন সুমনি, কৃষ্ণ মেন অবহিত মান অখিল মান। কৃষ্ণ হচ্ছেন এদের আত্মা অপেক্ষা আত্মা কোটি গুণ কি। আর সেই অনুভব লাভ করলেন আমাদের শ্রী ব্রহ্মা সব দেখে শুনে। এই জন্যই স্তুতি করতে গিয়ে বলেছিলেন, এসাং ঘোষ নিবাসিনামুত ভবান দেবরাচেতি বিশ্বফলাৎ ফলং তদপরং পুত্রাত্মনুমুচ্ছতি সদ্বেষাদেব ভূতনা শুক্লা তামেব দেবা পিতা যথামাত্ম শ্রী প্রিয়াত্ম স্তনয় প্রাণাশয়াস্তত্ত্বে। অখিলাত্মভূত রূপে গ্রহণ করেছেন। ব্রহ্মা বললেন যাদের সবই তোমার জন্য। যেহেতু এই যে অখিলাত্মভূত তো সবাই, তাহলে ব্রজসুন্দরী গণ অখিলাত্মভূত, ব্রজসুন্দরী গণের কোটি প্রাণের থেকে প্রিয়তম গোবিন্দ, সবাই তো সমানেই। বললেন না, এরা হচ্ছেন আনন্দ চিন্ময় রস প্রতিভাধা। কথা হচ্ছে এই বৃন্দাবনে পশু পাখি সব গোপবালকগণ মাতা পিতা সবারই তিনি অখিলাত্মভূত বলতে প্রাণ কোটি প্রিয়। ব্রজসুন্দরী গণের কি সেই রূপ?
বললেন না, তারা হচ্ছেন আনন্দ চিন্ময় রস প্রতিভাটা। আনন্দ চিন্ময় রস বলতে যে প্রেম, তা তো আমরা পূর্বে ব্যাখ্যা করেছি। এখন প্রতিভাবিতা শব্দটিকে বিশ্লেষণ করতে গিয়ে আমাদের শ্রীমতী গোস্বামীপাদ বললেন কি, বললেন যেমন বলা হয় প্রত্যুপকৃত, অর্থাৎ ইনি যেন প্রত্যুপকার প্রাপ্ত হয়েছেন। প্রত্যুপকার যখন প্রাপ্ত হয়েছেন তখন নিশ্চয়ই তিনি যার কাছ থেকে প্রত্যুপকার প্রাপ্ত হচ্ছেন তাকে তিনি উপকার করেছেন। যদি উপকার না করেন তাহলে প্রত্যুপকৃত এরূপ বলা হবে না। শ্রীমৎ গোস্বামীপাদ বললেন যেন উপকার করে তারপরে যেন প্রত্যুপকার প্রাপ্ত হলে বলা হয় প্রত্যুপকৃত। তো সেই রকম এখানে বলা হচ্ছে প্রতিভাবিতা। প্রতি শব্দটি দেওয়া হচ্ছে এই জন্য। তার মানে শ্রী গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন, বললেন দেখুন, যারা রস দিয়ে, প্রেম রস দিয়ে গোবিন্দের আরাধনা করেছেন বা তার ধ্যান করেছেন, তাকে স্তুতি করেছেন, সেই যে প্রেম রস, যে প্রেম রস দিয়ে গোবিন্দকে এরা ধ্যান করেছেন, আরাধনা করেছেন, স্তুতি করেছেন, সেই প্রেম রস দিয়ে এরা হচ্ছেন ভাবিতা। এটি অন্যান্য সব ব্রজবাসীর থেকে পরিলক্ষণ নেই। আত্মা কোটি প্রিয় এই গোবিন্দ সবারই, কিন্তু এদের বললেন যেমন উপকার করলে পরে তারপরে প্রত্যুপকার করলে বলা হয় প্রত্যুপকৃত, তেমনি প্রতিভাবিতা এই জন্য বলা হচ্ছে যে প্রেম রস দিয়ে এরা গোবিন্দের আরাধনা করেছেন, সেই প্রেম রস দিয়েই এদের দেহ মন প্রাণ ভাবিত, এই জন্য প্রতিভাবিত। কিন্তু দৃষ্টান্তটি কোথায়? বললেন তো শ্রীজী গোস্বামীপাদ, যে প্রেম রস দিয়ে আরাধনা করেছেন সেই প্রেম রস দিয়ে এদের দেহ মন প্রাণ ভাবিত। ঠিক কথা, দৃষ্টান্ত কোনটা? দৃষ্টান্ত দিয়েছেন শ্রীমদ রূপ গোস্বামীপাদ তার উজ্জ্বলের, এবং সেইখানে কথাটিকে অতীব পরিষ্কার করা হচ্ছে। অন্যান্য সমস্ত ব্রজবাসীগণের থেকে মহাভাবের বৈশিষ্ট্য দেখানো, ব্রজবাসীগণের মহান প্রেমের থেকে মহাভাবের বৈশিষ্ট্য দেখানো হচ্ছে এখানে। শ্রী গোস্বামীপাদ বলেন, বরামৃত স্বরূপ শ্রী স্বস্বরূপং মনো নয়। এই যে শ্লোক যখন মহাভাবকে বিশ্লেষণ করছেন তখন বলছেন মহাভাবের স্বরূপ হচ্ছে বরামৃত স্বরূপ স্ত্রী। বরামৃত শ্রেষ্ঠ অমৃত যে মহাভাবের স্বরূপভূত সম্পত্তি, এই মহাভাবের স্বরূপভূত সম্পত্তি হচ্ছে শ্রেষ্ঠ অমৃত। বরামৃত কেন বলা হলো? বললেন দেখুন, জগতে যত আশ্চর্য বস্তু আছে সবার থেকে শ্রেষ্ঠ হচ্ছে অমৃত। তো সেই অমৃত, যেমন অমৃত বস্তুটি যেন আস্বাদ্যের শেষ, সেই প্রকার প্রেম যখন সাধু হতে 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 সাধু হতে 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 যখন চরমে দাঁড়ায় তখন তার নাম হয় মহাভাব। এটি আস্বাদনের কথা বলা হয়। আর সেই মহাবের কার্য বলা হচ্ছে কি, বলেন স্বস্বরূপং মনো নয়। মহাভাববতীগণের মনটিকে মহাভাব স্বস্বরূপত্ব প্রাপ্তি করায়। এই ভাবিত স্বস্বরূপং মনো নয়ে ইতি মহাভাবেন মনস পার্থক্য, মহাভাবের থেকে মনস পার্থক্যেন ন স্থিতি, মহাভাবাত মনস পার্থক্যেন ন স্থিতি ইত্যর্থ। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেন, মহাভাবের থেকে মনের আর অন্য পৃথক ভাবে অবস্থান থাকে না, যা মন সেই মহাভাব। অতএব ব্রজসুন্দরী নাম সর্বেন্দ্রিয়া নাম এই মনোবৃত্তির উপত্যাগ, এবং ইন্দ্রিয়গুলি হচ্ছে মনোবৃত্তি রূপ, যেহেতু ইন্দ্রিয়গুলিও মহাভাবময় হয়ে গেল। এইখানে আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন আর
মহাভাবাত্মকের কথা দূরে থাক, আর এদের মন দেহ সব মহাভাবাত্মক। আর রাধারানী বললেন তার এদের মন এবং ইন্দ্রিয়গুলি মহাভাবে ভাবিত, আর রাধারানী চরণাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত, নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাবের উপাদান দিয়েই গড়া। এই হচ্ছে বিলক্ষণ বৈশিষ্ট্য শ্রী রাধারানী। এই সমস্ত কথার আলোচনা, শ্রবণ, কীর্তন, এর দ্বারা আমাদের উপাস্য তত্ত্বের অনুভূতি। এই জন্যই হরিকথা শ্রবণের স্থানে মহাজনগণের সন্নিকটে হরিকথা শ্রবণের জন্য এই জন্যই আগমন। কেন আমাদেরকে পাঠে আসতে হবে, কি প্রয়োজন? শ্রীমদ ভাগবতের শ্রী নারদ প্রাচীন বরিহে রাজার নিকটে পরিষ্কার রূপে বললেন যদি সৎসঙ্গে হরিকথা শ্রবণ না করা যায়, নিজে নিজে কথা কীর্তন বা চিন্তন করা যায়, তাহলে দুটি অভাব থেকে যাবে। কি অভাব থাকবে বলেন? প্রথম অভাব হচ্ছে এই যে ভাগবতীয় জ্ঞানের পূর্ণ বিকাশ হবে না, আর দ্বিতীয় অভাব হচ্ছে এই ভক্তিরসের সুচারু আস্বাদন লাভ হবে না। দুটো অভাব থাকবে, থেকে যাবে। এই জন্যই শ্রীমদ জীব গোস্বামী পাদ সিদ্ধান্ত করলেন, যখন শ্রবণাঙ্গকে ব্যাখ্যা করে কীর্তনাঙ্গ ব্যাখ্যা করছেন, তখন লিখছেন যে যখন বিশেষতশ্চ, প্রথমেই লিখছেন বিশেষতশ্চ, কীর্তনাঙ্গের আগে, কীর্তনাঙ্গের ব্যাখ্যা করতে গিয়েই প্রথমে লিখছেন বিশেষতশ্চ। যদি মহৎকৃত কীর্তনৈশ্চ শ্রবণ ভাগ্যং ন সম্পদ্যতে তদৈব স্বয়ং পৃথক কীর্তনীয়ম ইতি তৎপ্রাধান্যাৎ। দেখুন এখানে গোস্বামী পাদ কি লিখছেন, বললেন যদি মহতের শ্রীমুখ ভাষিত সৎসঙ্গে মহতের শ্রীমুখোচ্চারিত কৃষ্ণ কথা শ্রবণের সৌভাগ্য লাভ না করা যায়, তখনই পৃথক রূপে নিজেকে কীর্তন করতে হইবে। তৎপ্রাধান্য, যেহেতু সৎসঙ্গে মহতের মুখোদ্গীর্ণ কৃষ্ণ কথা শ্রবণের প্রাধান্য দেওয়া হইল, এই জন্যই তো শ্রীমদ রূপ গোস্বামী পাদ বললেন সজাতিয়াশ্রয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ সতোবরে শ্রীমদ ভাগবতার্থানাম আস্বাদ রসিকই সহ। সজাতিয়াশ্রয় এই শব্দের দ্বারা তার সঙ্গে যে ভক্তিরসের আস্বাদনটি সুচারুরূপে সম্পন্ন হয় এটি দেখানো হল, আর শতবর এই অংশের দ্বারা দেখানো হল তাদের সঙ্গে ভক্তিরসের সঞ্চার। তাহলে ভক্তিরসের সঞ্চার হচ্ছে এবং আস্বাদনটিও সুচারুরূপে সম্পন্ন হচ্ছে। এইসব তত্ত্বগুলি না জানলে রাধারানীকে আমরা চিন্তা করব কি করে, তাকে আমরা ভাবব কি করে, এবং তার স্বরূপের সঙ্গে পরিচয় না হলে তো তত্ত্বের নিকটে অপরাধী হতে হবে। কারণ রক্ত মাংস গঠিত একটা রমণী মূর্তি আমার চিত্তে এসে উদিত হবে যখন রাধারানীকে ভাবব, কিন্তু কৃষ্ণ যেন নরাকৃতি পরব্রহ্ম, রাধারানী তেমনি নারী আকৃতি সাক্ষাৎ মহাভাব, ওই ক্ষীরের পুতুলের মতো একবারে নখাগ্র থেকে শিখাগ্র হচ্ছে। সুতরাং তিনি হচ্ছেন আনন্দ চিন্ময় রসপটি ভাবী, সব্রজ সুন্দরী আনন্দ চিন্ময় রসপটি ভাবিতা। কিন্তু রাধারানীর বৈলক্ষণ্য হচ্ছে তার দেহ নখাগ্র থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাবাত্মক। তারপর বললেন কলাভি শব্দের ব্যাখ্যা আমাদের শ্রী গোস্বামী পাদ করেছেন এই স্বরূপ শক্তি, নিজেরই কলা। কৃষ্ণ সাক্ষাৎ শক্তিমান এবং এরা হচ্ছেন শক্তি। তো শক্তি যখন, তখন শক্তিমানের সঙ্গে তো শক্তির কোনো ভেদ নেই। মৃগমদ তার গন্ধ জৈছে অবিচ্ছেদ, অগ্নি অগ্নি জ্বালাচয় প্রভু নহে ভেদ, তৈছে রাধা কৃষ্ণ ধরে একই স্বরূপ লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। এই জন্য কলাভি শব্দ দিয়েছেন। তাভি সহ তাদের সঙ্গে নিত্যকাল বসবাস করছে নিজ রূপ তয়া। এখানে নিজ রূপ তয়া শব্দের ব্যাখ্যা করেছেন শ্রীমদ জীব গোস্বামী পাদ। গোলকের লীলা বর্ণনা করছেন তো
নিজরূপতয়া শব্দে যে ব্যাখ্যা করেছেন শ্রীমৎ গোস্বামীপাদ তাতে জানা গেল তার আপাত পতিত অর্থে যেন বোঝা গেল যে গোলকে নিত্য স্বকীয়া স্থাপন করছেন শ্রীজি। কিন্তু এই শ্রীমৎ জীব গোস্বামীপাদের হৃদয় এত গম্ভীর যে তার করুণা না হলে অতি সহজে শ্রীজীবের গ্রন্থ বোঝা খুব কঠিন। দেখুন, তিনি গোপাল চম্পু গ্রন্থে গোলকের লীলা বর্ণনা করেছেন, কিন্তু গোলকের লীলাটি বর্ণনা করেছেন শ্রীজি, বর্ণনা করে সেখানে রাধা মাধবের বিবাহ দিয়েছেন, সখিয়া স্থাপন করলেন। সখিয়া স্থাপন করে তারপরে বলছেন কি রাধারানী সখীর নিকটে বলছেন, সখী কি হলো আমার, য কৌমার হর সয়ে বহি বড়, এই শ্লোকটি উদ্ধৃত করে দিচ্ছেন কাব্য প্রকাশের থেকে। সুতরাং এই শ্লোকের উপরে সারা গোপাল চম্পুর ভাবটি প্রতিষ্ঠিত আছে। এই শ্লোকটা গোপাল চম্পু বুঝা এত সহজ নয়। আমাদের শ্রী কবিরাজ গোস্বামীপাদ গ্রন্থ মহাসুর, সুর মানে কি যোদ্ধা, ওর সঙ্গে লড়াই করতে হবে, এবং সাধারণ যোদ্ধা হলে লড়াইয়ে পারা যায়, কিন্তু মহাসুর যদি হয় তো হাঁটতেই হবে প্রায়। এই জন্য বলেছেন কবিরাজ গোস্বামীপাদ গোপাল চম্পু কইলা গ্রন্থ মহাসুর, তার সঙ্গে লড়াই না করলে হয় না। গোলকের সারা লীলা বর্ণনা করেছেন, গোলকের লীলা বর্ণনা করে যেভাবে স্থাপন করলেন তাতে যেন নিত্য স্বকীয়া স্থাপন করা হয়ে গেল গোলকে। কিন্তু অন্যান্য সমস্ত গোস্বামীপাদগণের বাণী যদি এক বাক্যতা স্থাপন করা যায় তাহলে শ্রীজীবের হাড্যটি বোঝা যায়। শ্রীজীবের হাড্য তো ওই শ্লোকেই বোঝা যাচ্ছে, যকৌমার হর শ্লোকে। নায়িকা বলছেন, কোন এক নায়িকা তার সখীর নিকটে, যে যিনি রেবা নদীর কূলে আমার কৌমার্য হরণ করেন, তিনি এখন আমার বর হয়েছেন পরে, কিন্তু তার সঙ্গে আমার বিবাহ হয়েছে। কিন্তু সেদিনের সেই যে চৈত্র মাসের জ্যোৎস্নাময়ী রাত্রি, সেই রাত্রিও আসছে, সেই রূপ বাতাসও দিচ্ছে, সেই সবই আছে, কিন্তু হায় ওই রেবা নদীর তটের তার সঙ্গে যে উৎকণ্ঠা ওই আমার মিলন, সেই মিলনকে মন কামনা করছে। অতএব রাধারানীর বিবাহ দেওয়ার পর রাধারানী বলছেন, পূর্বের মতো ভাবটা আমার মনে কামনা করছে, এটি ঠিক হলো না। ঠিক যদি না হলো তাহলে তিনি কেন এইরূপ ভাবে স্থাপন করলেন সখিয়া বাদটি শ্রীমৎ জীব গোস্বামীপাদ? এই গোপাল চম্পু, তারপরে তার এই লোচন রচনী টিকা, আর এই যে ব্রহ্মসংগীতার ব্যাখ্যা, এখানে এর হার তো হচ্ছে এই ভিতরের কথা, যে আসলে তখন এই পরকীয় ভাবের উপরে একটা খুব কটাক্ষ চলছিল অন্য সম্প্রদায়দের, এবং এই জন্যই বৈষ্ণব সমাজের উপরে এমন একটা, আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের উপরে একটা প্রবাহ চলছিল, যার জন্য শ্রীরূপ গোস্বামীপাদকে তারা ভিতরের কথা বুঝতে পারেননি। কারণ নিত্য যারা কৃষ্ণের আনন্দিনী শক্তি, তাদেরকেই তো এখানে পরকীয় রূপে রূপায়িত করছেন যোগমায়া। আরে ওটা তো কিছুই নয়, একটা ভাব আর একটা তত্ত্ব, একটা তত্ত্ব আর একটা রস, দুটোকে নিয়েই তো ভগবান। সুতরাং পরকীয় ভাবে অতি রসের উল্লাস, এই উল্লাসময়ী যে একটা আস্বাদনী, সেই আস্বাদনটি যোগমায়া কর্তৃক অনুষ্ঠিত হচ্ছে। গোবিন্দকে নিজের সন্তান বলে মনে করছেন মা যশোদা, তাই বলে কি তিনি তার ভগবত্তাটা উড়ে গেল নাকি? উড়ে যায়নি, তার ভগবত্তা তার মধ্যেই আছে, আর প্রকাশও পাচ্ছে। কিন্তু মা যশোদা যদি না তাকে সন্তান রূপে ভাবেন, যদি ভগবান বলে মনে হয়, তাহলে যে রসের আস্বাদন হবে না, যে কৃষ্ণেরও হবে না, মায়েরও হবে না। তো তেমনি এই ভাবটিতে পরকীয় ভাব আসলে তো নয়। অতএব শ্রীজীব গোস্বামীপাদ নিজ রূপতায় শব্দে সেই কথাটা বলতে চেয়েছে, অন্য কথা বলেননি।
কেউ যদি মনে করে নিজের উপর তয়া শব্দের ব্যাখ্যায় তিনি নিত্য গোলকে নিত্য সখিয়া স্থাপন করলে ওটা ভুল হবে। গোলকে অবিবিক্ত সখিয়া পরকিয়া, তা না হলে শ্রীজীব গোস্বামী পাদের বাণীর সঙ্গে শ্রী সনাতন গোস্বামী পাদের বাণীর মিল খাবে না। তখন কি হবে? তখন তো গোস্বামীতে লড়াই। তখন আমরা কোথায় দাঁড়াবো? তখন সুতরাং গোলক হচ্ছে অবিবিক্ত সখিয়া পরকিয়া, এটি আমাদের কি জানতে হবে। সখিয়া না পরকিয়া এটি বিচারের মধ্যে ঠিক ঠিক যেন আসতে চায়। তার মানে বললেন, তার মানে তা যদি না থাকে তাহলে গোলকে রাস থাকবে না। নিত্য সখিয়া যদি হয় তাহলে রাস হবে না। কেন হবে না? বললেন শ্রীমৎ জীব গোস্বামী পাদ তিনি লিখেই দিয়েছেন, একবারে পরিষ্কার বচন রজনী টিকাতে তিনি লিখেছেন, পরকীয় ভাব না হলে অনুরাগ কখনো মহাভাব হয় না। পরিষ্কার, পরকীয় ভাব না হলে অনুরাগ মহাভাব হবে না। যাবতাশ্রয় বৃত্তিতে লিখলেন তার ব্যাখ্যায়, যদি অনুরাগ মহাভাব না হয়, আর মহাভাবেই শ্রীজীবে লিখেছেন মহাভাবই হচ্ছে রাসের মূল উপাদান। তা না হলে গোবিন্দ রুক্মিণীর শয্যায় কাঁদতেন, হারাধি হারাদেব সন্তোষ। কেন? বললেন কুঞ্জলীলা রাসলীলা মনে পড়েছে বলে, আর কিচ্ছু ভালো লাগছে। 16,000 মহিষী আছে, যান না নিজের আঙ্গনায় রাস করুন। যদি আঙ্গনায় না পারবেন, যান সমুদ্রের তীরে উপবন আছে দ্বারকায়, অভাব নাই, সেখানে করুন। কিন্তু রুক্মিণী ইত্যাদির ভিতরে মহাভাব নেই। যে মহাভাবটি হচ্ছে রাসের মূল উপাদান। সুতরাং তাহলে গোলকে রাস থাকবে না। আর সাক্ষাৎ সনাতন গোস্বামী পাদ গোলকে রাস বর্ণনা করছেন। বৃহৎ ভাগ বললাম, শুধু রাস বর্ণনা করছেন কেন? সনাতন গোস্বামী পাদ রাস বর্ণনা করছেন না, একেবারে পরকীয়া স্থাপন করছেন গোলকে। সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতে গোলকে লীলায় পরকীয়াও আছে, ঠিক যেন সখিয়াও আছে, এই ভাব। তাহলে শ্রীমৎ জীব গোস্বামী পাদের সঙ্গে শ্রী সনাতন গোস্বামী পাদের বাণীর সমন্বয় কি? সমন্বয় তিনি নিজের উপর তয়া শব্দে এখানে যা ব্যাখ্যা লিখছেন, তাতে তিনি লিখছেন কি, যে নিত্য পরম লক্ষ্মী নাম তারা হচ্ছে পরম কমলা। সুতরাং সব কমলাগুণের শ্রেষ্ঠা তাদের পরদারত্ব অসম্ভব। সেটা কে না বলছে? পরম লক্ষ্মী নাম তাসাং পরদারত্ব অসম্ভব। পরম কমলাগণ তাদের পরদারত্ব কখনোই সম্ভবপর নয়। কিন্তু যোগ মায়া তিনি সেইভাবে তাদেরকে বিভাবিত করেছেন একটা রহস্যময় রস আস্বাদনের জন্য। এই তো ব্যাখ্যা। তারপরে লিখছেন গোলকে কিন্তু সদারত্ব নৈব, এই নিজের উপর সদারত্বে নৈব এই কথা দিয়েছেন। তো সদারত্ব সেখানে আছে, কিন্তু কেবলই সদারত্ব আছে বলা যাবে না, তাহলে রাস হবে না। এই জন্য অবিবিক্ত সখিয়া পরকিয়া স্থাপন করলেন গোস্বামী পাদ। যেমন সনাতন গোস্বামী পাদের কথা দেখুন, গোলকে লীলা দর্শন করছেন শ্রী গোপকুমার, এবং সাক্ষাৎ ওটিকে আখ্যা দেওয়া হচ্ছে গোলক মাহাত্ম্য। পরিষ্কার কথা, গোলকে লীলা দর্শন করছেন। গোলকটি কি? যত্তু গোলক সাত তত্তু গোকুল বৈভবম। জানতে হবে বৃন্দাবনের বৈভব হচ্ছে গোলক। তো বৃন্দাবনের বৈভব যদি হয় আর সেখানে যদি নিত্য সখিয়া স্থাপন করা হয়, তাহলে এটা দ্বারকার মতো হয়ে গেল, পৃথক ধাম হয়ে যাবে, আর গোলকের বৈভব থাকলো না। তাহলে বৈভব মানে কি? যা বৈভব তার মধ্যে সেই বস্তু ছটা আভাস থাকবে। তো তাহলে বৈভব কি রূপে হয়? এখন দেখুন, শ্রী সনাতন গোস্বামী পাদ বর্ণনা করছেন, যখন কৃষ্ণ এলেন উচ্চারণ করে, তখন তাঁর ক্ষুধা লাগছে। মা তো জানেন ক্ষুধা লেগেছে, সমস্ত গোপবালাগণ মা দাঁড়িয়ে আছেন, কয়েকটা গোপবালা। তখন মা তাকে স্নান করাবার জন্য উদ্যত হয়েছেন। রোহিণীকে বললেন, যাও তুমি তাড়াতাড়ি গোপালের খাবার ব্যবস্থা করো, স্নানটা করিয়ে দিচ্ছি। মা যেমনি স্নান করাতে যাবেন, তেমনি গোপাল দেখছেন যে সেখানে কয়েকজন গোপবালা দাঁড়িয়ে আছে। তখন বলছেন, মা বড্ড ক্ষুধা পেয়েছে। যেমনি ক্ষুধা পেয়েছে মা, তুমি এই নিয়ে থাকলে হবে না, তুমি আমার খাবার জোগাড় করো। তখন গোপবালাগণ বলছেন, মা আপনি যান না, আমরা না হয় স্নানটা করিয়ে দিচ্ছি। ওই জন্যই গোবিন্দের এই কথা, আমরা না হয় স্নানটা করাচ্ছি, আপনি যান খাবার ব্যবস্থা করুন।
আচ্ছা, বালিকাগণ, বালিকা শব্দ দিয়েছেন ব্যাখ্যায় সনাতন গোস্বামী পাদ লিখছেন, তার তো একেবারে বাৎসল্য সবটাই বালিকা দেখছেন। আচ্ছা বালিকাগণ, তোমরা একে স্নান করা তাড়াতাড়ি। আগে বলদেরকে স্নান করিয়ে তার পিতাকে আহ্বানের জন্য পাঠিয়ে দাও। তখন বালিকাগণ তাড়াতাড়ি গোপীগণ বলদেবকে স্নান করিয়ে পাঠিয়ে দিলেন, আর কৃষ্ণকে স্নান করাবার জন্য ধীরে ধীরে সব পোশাকগুলো খুলছেন, কাপড়ে করে সেই ধুলাগুলাকে মুছছেন। কি পরিপাটি শৃঙ্গার ভাব! যেমনি গায়ে তেল মাখাচ্ছেন তেমনি কৃষ্ণ করছেন। উফ, যেমন খুব লাগলো, লাগেনি আসলে, কিন্তু তিনি ঠিক পরিহাস করছেন আর কি। তখন মা শুনেই মনে করছেন ছেলের কিছু হলো, ছুটে আসছেন। যেমনি ছুটে আসছেন তেমনি কৃষ্ণ হাসছেন দেখে আর কিছু বললেন না, মা ভিতরে চলে গেলেন। এদিকে গোপবালাগণ বলছেন, কেমন তুমি? মা ছুটে আসছে, নিজের মনোমতো ভাবে শৃঙ্গার করছে যখন, তখন তিলকটা দেখছেন, দেখে মুছে দিচ্ছেন। তা ঠিক হয় তাদের স্পর্শ লাভের আকাঙ্ক্ষায়। বউয়ের সঙ্গে কেউ এরকম করে? কোথায় লেখা আছে কোন শাস্ত্রে যে বউয়ের সঙ্গে এরকম করবে? অতএব দেখাচ্ছেন অবিবিক্ত সখিয়া পরকিয়া ভাব। দেখুন কিভাবে আছে এখানে। তারপরে যখন মুছে মুছে দিচ্ছেন তখন কত হাসছেন গোপীগণ, আচ্ছা আরো ভালো করে করুন। আর একবার তিলকটা করছেন, তখন দেখছেন আয়না দিয়ে, এটা ভালো হলো না, মুছে দিচ্ছেন। ওই স্পর্শ আকাঙ্ক্ষায় তখন আরো ভালো করে করছেন। এইরূপ বারবার। মা এসে বলছেন কি, বলছেন আরে বালিকাগণ, আর তারা কৃষ্ণকে ক্ষুধা লেগেছে, তারা আঁচলে করে নিয়ে এসেছে অনেক সব প্রসাধনী দ্রব্য, মালা, চন্দন, খাবার, ভালো ভালো গয়না লাগে, খাইয়ে নিয়েছে। ওরাও তো জানছে মা যেমন তার ভোজনের দিকে তার দৃষ্টি, এদের তার থেকে বেশি। সে আগে ভালো করে খাইয়ে নিয়েছে। খাইয়ে নিয়ে তারপর এত মালা টালা দিয়ে সাজিয়ে দিলে যখন, মা বেরিয়ে এসে বলছেন, আরে বালাগণ, এত দেরি আমার গোপালের এখনো হলো না, স্নান করানো, কি করছিস কি? তখন এক বৃদ্ধা কবি বলছেন, যশোদে ধাত্রীমা, যশোদে দেখো তোমার এই কালো ছেলেটিকে এই গোপ বালাগণ কেমন ভালো সুন্দর করে দিয়েছে। মা বলছেন, আমার গোপালকে সুন্দর করবে এমন জগতে কেউ আছে নাকি? এরা আমার গোপালের পাদ ও নখ কান্তি নিরাজনযোগ্য নয়। তখন মুখরা সেই ধাত্রী বলছে, না রাধাও না। তখন মা থমকে দাঁড়াচ্ছে, বললেন, হ্যাঁ ওই রাধাতে সৌন্দর্য আছে বটে, তবে সেই সৌন্দর্য তার ভার, সৌন্দর্য ভার। সেখানে নিজেই টিকা করছেন, লিখছেন, মদীয় স্থান সুন্দরস্য বধূত্বা ভাবেন বৈফল্যাপত্তে আর এবেতি কেয়। মদীয় স্থান সুন্দরস্য বধূত্বা ভাবেন, রাধার সৌন্দর্য অতুলনীয় আছে বটে, শ্যাম সুন্দরীর মতো আমার, কিন্তু আমার শ্যাম সুন্দরীর বউ হতে পারেনি, এই জন্য তার সৌন্দর্যটা ভার। কেন বললেন? বৈফল্যাপত্তি। ওইরূপ সৌন্দর্য যদি শ্যাম সুন্দরের বধূ হতে পারত তবে তো সৌন্দর্যটা মানাতো, তাহলে তো ওটা বৈফল্য হয়, সৌন্দর্যটা বিফল। অতএব ভার এবেতি, এই জন্য তাকে ভার বলিয়া জানিতে দিলি। তাহলে গোলকের লীলায় কি স্থাপন করলেন সনাতন গোস্বামী পাদ? এইখানে দেখুন কি করছেন সনাতন গোস্বামী পাদ স্থাপন। তারপর বললেন, তারপর দেখুন অবিবিক্ত আসছে। পরকিয়া তো করলেন, একরকম বোঝা গেল ঠিক পরকিয়া, কারণ মুহূর্তা ভাবেন বিয়ে হয়নি। সেইখানে আমাদের শ্রী সনাতন গোস্বামী পাদ লিখছেন, তাহলে কি প্রকার মুহূর্তা ভাবেন বলছেন, তাহলে কি ওরা পরকিয়া? বললেন না, কন্যকাগণের সঙ্গে যেমন একটা ভাব সেই। আচ্ছা, যারা কন্যকা, যারা এইখানে প্রকট ব্রজে যারা আরাধনা করলেন আমাদের কাত্যায়নী দেবী, তারা তো কন্যা, তাদের সঙ্গে তো গন্ধর্ব বিবাহ হয়ে গেল কৃষ্ণের। কিন্তু যদিও গন্ধর্ব বিবাহ হলো, গোস্বামী পাদ বললেন তথাপি পরকীয় ভাব। তো গন্ধর্ব বিবাহ হলে পরকীয় ভাব কি করে থাকে? বললেন অব্যক্ত বিবাহ সুষ্ঠু প্রচ্ছন্ন কামনা।
প্রচ্ছন্ন কামতা থাকলেই পরকীয় হয়ে গেল, কোনটা ব্যাকুলতা। তো অব্যক্ত বিবাহতা মা বাবা তো জানেননি যে আমার কন্যাদের সঙ্গে কৃষ্ণের বিয়ে হয়েছে। যারা কন্যকা যারা কাত্যায়নী আরাধনা করলেন, তারা কি মা বাবা তাদের জানেন যে কৃষ্ণের সঙ্গে ওদের বিয়ে হলো? জানেন না। সুতরাং মা বাবা জানেন না, আত্মীয় স্বজন জানেন না, তাহলে কি করে সখিয়া হয়? অতএব অব্যক্ত বিবাহতা সুষ্ঠু প্রচ্ছন্ন কামতা, শ্রী সনাতন গোস্বামী পাদ বললেন সেইরূপ ওটা সুষ্ঠু প্রচ্ছন্ন কামতা গোলকে দেখাচ্ছেন। ওই দৃষ্টান্তে তারা প্রচ্ছন্ন কামতা গোলকে দেখাচ্ছেন। তা নাহলে লাশ হবে না, যে মহাভাব হবে না প্রচ্ছন্ন কামতা না হলে। প্রচ্ছন্ন কামতার উৎকণ্ঠা না হলে কখনোই মধুরারতি মহাভাব হয় না। তা না হলে গোলকে লীলা দাঁড়ায় না, রাস দাঁড়ায় না, ওই দ্বারকার মতো সমান হয়ে যায়। সব দিক সামঞ্জস্য রেখে কথা বলা চাই। এখন দেখুন, তারপরে মা যশোদা যখন সব ভোজন করাচ্ছেন, তখন গোপিকাগণ সব মিষ্টান্ন আনেন। কিন্তু গোপিকাগণের মিষ্টান্ন আসে বটে, রাধারানী আসেন না ব্রজলীলায়। ওই সকালবেলা এলেন, রন্ধন করলেন, চলে গেলেন, রাত্রে আর রাধাকে এখানে পাওয়া যাবে না। রাত্রে মা যশোদা রাধার পাচিত অন্ন আনার জন্য প্রেরণ করেন, তখন তিনি মিষ্টান্ন করে পাঠিয়ে দেন তুলসীর দ্বার। রাধারানী আসেন না সন্ধ্যায় শুদ্ধ পরকীয় ভাগ্যের ব্রজে, কিন্তু গোলকে ওইখানে রাধারানীকে পাওয়া যাচ্ছে। যখন গোলকে রাধারানীকে ওখানে পাওয়া যাচ্ছে, তখন বুঝতে হবে ঠিক ঠিক বৃন্দাবনের পরকীয় ভাব ওখানে নাই। এই জন্য অবিবিক্ত শব্দ। সেখানে রাধারানী আছেন, চন্দ্রাবলী আছেন, সব সখীগণ উপস্থিত আছেন রাত্রে। তারপরে উপস্থিত থাকলেই হচ্ছে না, আরো আছে। গোস্বামী পাদ বর্ণনা করছেন লীলাতে যে দেখুন রাধারানী আছেন, মা যশোদা সবাই খাবার এনে দিয়েছেন ঘরের থেকে তৈরি করে, সব দুধেশ্বরী মা যশোদা নাম করে করে দিচ্ছেন। আর মিষ্টান্নগুলো কি আর প্রশংসা করে করে গোবিন্দ খাচ্ছেন। কিন্তু যশোদা মা রাধারটা মোটেই দিচ্ছেন না। মা চিন্তা করছেন সবার দিয়ে যখন পেট ভরে যাবে, ও যে সময় আর একটুও ও রুচি থাকবে না, সেই সময় রাধারটা দেবে। তাহলে হবে কি, সেই সময় খাবেই, রাধার নাম শুনলেই খাবে। তখন যখন হয়ে গেল সব দেওয়া, তখন মা সেই রাধারানীর হস্তপাচিত মিষ্টান্ন বের করে বলছেন এইগুলো রাধা। সব দুধেশ্বরীগণ আছেন, সবাই মনে করছেন যে চন্দ্রাবলী সন্দেশ এত প্রশংসা করেছেন, শ্যামলার এত প্রশংসা করেছেন, রাধারানী না জানি কত করেন, আর মায়েরও মনে তাই আছে। কিন্তু শ্যামসুন্দর করছেন কি, বেশি না নিয়ে প্রথমে দুটি আঙুলে একটু নিচ্ছেন, নিয়ে জিহ্বায় দিয়েই যেন নীল খেয়ে গেলেন। এইরকম মুখটাকে তেতো খেলে যে অবস্থা, সেই রকম বিকৃত করছে। তখন মা যশোদা মনে করছে পাছে আমি ভুল করেছি, রাধার মাথাটা খারাপ হলো নাকি আজকে, এমন তো কোনোদিন হয় না। বাবা মনে করছেন এই যশোদা এই এর লাডু ওর লাডু দিতে দিতে গোলমাল করে কান্না কাঁদ দিয়ে দিয়েছে, রাধার কখনোই এরকম। কিন্তু রাধারানীর সখীগণ এবং রাধারানী মনে করছেন কি এই আমার বৈশিষ্ট্য, সবার থেকে সবারই ভালো আমারই ভালো, তাহলে তো একই গোঠে হয়ে গেলাম আমি। সবারই ভালো আমারও ভালো, কিন্তু কত ভালো এই তার এই বিকার, এটি হচ্ছে আমার বৈশিষ্ট্য। কি জন্য এটি করলেন? ওই যে শ্রীরামের বংশধর স্বরূপ আর যার সঙ্গে দেখা হয়েছে, যার নাম গোপকুমার, তিনি উপস্থিত আছেন। অতএব তাকে কৃপা করার জন্য নবাগত তাকে সেই মিষ্টান্নটা দেবেন। ভাই দেখো স্বরূপ সখা, তুমি তো রাধার বংশে যাতে, এই দেখো তোমার বংশের লোক কেমন লাড্ডু করেছে খাও। যেমনি দিলেন, একবারে মুখে নেওয়া মাত্র প্রেমে দিবস হয়ে গেল স্বরূপের অঙ্গ। তখন গোবিন্দের সেই মুখভঙ্গির তত্ত্বটা বুঝতে পারছেন স্বরূপ সেইখানে বসে, যে ও এই জন্যই তুমি মুখ বিকৃতি প্রকাশ করবে। সত্যি অপূর্ব ব্যাপার, প্রেমের স্পর্শ সেখানে অভিভূত হয়ে গেলেন। তিনি কাউকে কথাটা বললেন না। খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেল। কৃষ্ণ যখন বিশ্রাম করবেন, সেখানে সব গোপী চলে গেলেন। রাধা, চন্দ্রাবলী, ললিতা, বিশাখা পা হাত টিপছেন। কিন্তু এইরূপ হবে না শুদ্ধ ব্রজে, যে রাধা চন্দ্রাবলী একসঙ্গে কৃষ্ণের সেবা করবে। এইরূপ ব্রজে হয়? কোন স্থানে ব্রজে এইরূপ লীলা নেই, কিন্তু গোলকে এইরূপ আছে।
তারপরে দেখুন কি কি বর্ণনা করছেন, যখন পাহাড় টিকছেন, সবকিছু কৃষ্ণ তামুল চর্বণ করছেন, তার সেবা করছেন গোপিকাগণ সেইখানে থেকে, তখন গোবিন্দ চোখে কি ইঙ্গিত করে দিচ্ছে, সেটি আর গোপকুমার বুঝতে পারছে না। তার কারণ গোপকুমারের বর্ণনা তো গোপকুমারের সক্ষরস সমুদ্রে চলে গেল, কি একটা ইঙ্গিত করে দিচ্ছে। যখন ইঙ্গিত করে দিচ্ছেন তখন গোপিকাগণ সব আপন আপন গৃহে চলে যাচ্ছে। আপন আপন গৃহটি কোথায়? ওই যে লিখেছেন চারদিকে কর্ণিকার, প্রথমে লিখেছেন শ্রী ব্রহ্মসংগীতাতে চারদিকে যে কর্ণিকার সব গোপীগণের গৃহ আছে, এখন সেইখানে আপন আপন গৃহে চলে যাচ্ছেন। তারপরে বললেন, তারপরে ওই সংকেতটা করলেন, বনে সমস্ত গেলেন, সেইখানে রাসলীলা হলো। তো রাসলীলাটার স্পষ্ট বর্ণনা সেখানে নাই, পরে আছে। কোনখানে আছে? প্রাতঃকালের লীলায় আছে। কি যে ক্রীড়া হয়েছে সেটি কেউ বুঝতে পারলো না, কারণ গোপকুমার বর্ণনা তো সক্ষরস, অতএব রহস্যময় লীলা হলো এই পর্যন্ত। কিন্তু সেই রহস্যময় লীলাটি যে রাস, এটা সব গোস্বামীপাদ ভঙ্গিতে বর্ণনা করছেন। তারপরে কোনখানে? বললেন যেখানে সকালে মা যশোদা কৃষ্ণকে উঠাচ্ছেন, কতগুলি গোপী এসে দাঁড়িয়ে দেখছেন উত্থান লীলা। যখন উত্থান লীলা দেখছেন তখন মা যশোদা আপন মনে বিড়বিড় করে বকে যাচ্ছেন, আহা ছেলেটা কত পরিশ্রান্ত হয়েছে, কত ঘুমাচ্ছে, ওহো গায়ে নয়নের কাজল এইখানে লেগে গিয়েছে, ঘুমে তাও জানে না। গোপিকাগণ মনে মনে বদন টিপে হাসছেন, তাদেরই পর্যন্ত এইখানে লিখছেন কি বলে রাস করে ঘুমাচ্ছে, কারণ গোপকুমার রূপীতে ওটা বলার উপায় নেই। পাখানের পরিপাটি কত, সেইখানে বললেন সারা রাত রাস ক্রীড়া করেছেন তাই ঘুমাচ্ছেন, তাহলে গোলকে রাস এলো। আর সখী ও কান্তা নিত্য সখী হলে কখনো এরকম বদনে বসন্তী হাসবে না, ওরা হাসছে। মা বলছেন ওহো এখানে কি দ্বার, গোপিকার অলক্তকে ওহো যমুনায় আমার ছেলে সেই গৈরিক রাগ লেগে গিয়েছে। আরে কাল সন্ধ্যায় যে কতগুলো বালিকা স্নান করলো তাও যায়নি। ও বালিকাগুলো ছেলে মানুষ তো, ওরা ভালো করে আমার গোপালের শরীরটাকে নিজে স্নান করায়নি, এই জন্য সেই দাগে কোনো আছে। তখন ওদের লজ্জা হচ্ছে, আনন্দ হচ্ছে, আর তাদের ভয়ও হচ্ছে একটুখানি। তারা মনে মনে ভাবছেন, আনন্দ এই জন্য, কৌতুক হচ্ছে, মনে মনে ভাবছেন মা কিছুই টের পাননি, আমাদের সঙ্গে লীলার যে চিহ্নগুলো আছে মা টের কিছুই পাননি। অন্য বলছেন তো মা আশ্চর্য ভাবে, তার কাছে তো শিশু। সুন্দরীগণের নিকটে যখন তিনি অপরাজিত নবীন মদন, তখনই মায়ের কাছে সন্তান। সুতরাং তখন ব্রজ সুন্দরীগণ সেইভাবে ভাব প্রকাশ করছেন যে মা বুঝতে পারলেন না। এইখানে সাক্ষাৎ স্পষ্ট যে রাসলীলা হয়েছে, এবং সেই রাসলীলার শ্রান্তি ক্লান্তিতে গোবিন্দ নিদ্রাগত আছেন সূর্যোদয়ের পরেও, এটি পরিষ্কার করে উল্লেখ করেছেন গোস্বামীপাদ টিকায়। সুতরাং রাসবিহার। আর যখন শ্রী নারদ গোপকুমারকে যে সময় গোলকের লীলা বলেন, তখনও রাসোৎসবের কথা উল্লেখ করেছেন। আর রাস কাকে বলা যায়? সাধারণত একটি কথা বলা হলো কি, নটই গৃহীত কণ্ঠিনাং অন্যন্যাত্র করস্ত্রিয়াং নর্তকিনাং ভবেত নাচো মন্ডলী ভূয় নর্তনম। কোন নট যখন অনেক নর্তকীর সঙ্গে মন্ডলী বন্ধে নৃত্য করেন, তখন সেই নৃত্যের নাম হয় হল্লীসব নৃত্য। সেই নৃত্যটি যখন কোন বিশেষ তাল রাগ সমন্বিত হয়, তখন তার নাম হয় রাস। তাহলে স্বর্গও রাস হবে। তার কারণ শাস্ত্রে দেখা যায় একদিন স্বর্গে হল্লীছক নৃত্যে বাজনা বাজাচ্ছিলেন শ্রী নারদ। তার বাজনা বাজাতে বাজাতে তাল ভ্রষ্ট হয়ে গিয়েছিল সেই অপ্সরা নৃত্য থেকে। তাহলে হল্লীছক নৃত্য যখন আছে আর নারদ যখন তাল বাজাচ্ছেন, তখন সেখানে রাস হবে না কেন? অপ্সরারা দেব বলে শ্রীমৎ জীব গোস্বামী পাদ বললেন, না, স্বর্গের কথা দূরে রাস হস্যাৎ না কেপি। না কেপি মানে কি? বৈকুণ্ঠে রাস নেই, ঊর্ধ্ব দ্বারকায় রাস হবে না। কিন্তু কোন ভূতিবর্ততে পৃথিবীতে যে হবে না তা তো বলার কথাই নাই। তাহলে কোথায় হবে? এইখানে শ্রী গোস্বামী পাদই বলছেন, দেখুন
বললেন, যিনি বলেছেন পরকীয় ভাব ব্যতীত কিছুতেই ভাবাভাব হবে না অনুরাগ, তিনি লিখছেন, বললেন দেখুন শব্দের দুটো বৃত্তি আছে, একটা রূঢ়ি আর একটা যৌগিক। তো যেখানে নটৈ গৃহীত কণ্ঠিনাং অনন্যাত্র করস্ত্রিয়াং নর্তকিনাং ভবেদরাস বলা হলো, সেটি হচ্ছে শব্দের রূঢ়ি। মন্ডলী ভুয়ো নৃত্যকেই কোন নটের সঙ্গে অনেক নায়িকার মন্ডলী ভুয়ো নৃত্যকে রাস বলা হয়, কিন্তু যৌগিক বৃত্তিতে পরম রস কদম্বময় রাস এটি যৌগিকার্থ। যৌগিক বৃত্তির সঙ্গে মিলিয়ে নিতে হবে। তো বললেন পরম রস যে মহাভাব, সেই মহাভাবই হচ্ছে রাসের মূল উপাদান। পরম রসময় ইতি যৌগিকার্থ। ময়ার প্রত্যয়টি কি জন্য দিচ্ছেন? বললে একজন গোপীতে রাস হবে না, পরম রসের সমষ্টিতে, অর্থাৎ মহাভাবের অনেক মহাভাবতী ব্রজ সুন্দরীগণের নিকটে যখন রাসেশ্বরী শ্রী রাধারানীকে আস্বাদন করবেন, তখন সেই লীলার নাম হবে রাস। সেই লীলাটি মন্ডলী ভুয়া নর্তন হবে। এই জন্যই শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ লিখেছেন, বললেন তাহলে বুঝুন, যদি বৈভব না হয়, তাহলে যদি অবিবিক্ত সতিয়া পরকে স্বীকার না করে নিত্য সতিয়া স্থাপন গুলোকে করে দিলে এই সমস্ত সাবধান। উপাসনার জিনিস তো আমাদের উপাসনার জিনিস ভাবে যেন আঘাত না লাগে, আর গোস্বামীপাদের বাণীতে বাণীতে যেন বিরোধ না হয়ে যায়। শ্রীমৎ জীব গোস্বামীপাদের হার্য এবং ভাব গম্ভীর হৃদয় সমুদ্রের মতো বড় বড় মাথা, সেখানে গোলমাল। গোস্বামীপাদকে অবলম্বন করে কত কত সতিয়াবাদের প্রচার হয়ে গেল, কিন্তু তিনি লিখেছেন কি উদ্দেশ্যে, কি অভিপ্রায়? মাঝে মাঝে এমন কথা দিয়ে দিয়েছেন অকাট্য একেবারে, যেগুলির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে গেলে আর এইগুলির অর্থই থাকে না কিছু, এমন কথাও আছে। আর সব গোস্বামীপাদের বাণীর একটা সূত্র আছে। সুতরাং এই গোলকের যেখানে নিজরূপতায়া গোলকে এবং নিজরূপতায়া শব্দের ব্যাখ্যায় শ্রীজীব যা লিখেছেন তার আয়ত্ত হচ্ছে পরম লক্ষ্মী তারা, তাদের কখনোই পরদার্থ অসম্ভব, এটি তত্ত্বের দিকে দেখানো হলো। আর আসলে গোলকে যদি কেউ এইখানে তার ব্যাখ্যায় মনে করেন যে নিত্য সতিয়া স্থাপন করছেন, তাহলে অন্যান্য গোস্বামীপাদের বাণীর সঙ্গে বিরোধ হয়, একটা অসামঞ্জস্য। এই জন্য গোলকের লীলাটি জানতে হবে অবিবিক্ত সতিয়া পরকীয় ভাব, তাহলে সব সামঞ্জস্য রক্ষা হয়, সব দিকে ঠিক হয়। যারা সেই ভাব নিয়ে গোলকের উপাসনা করবেন, তারা গোলকে লাভ করবেন। তার উপাসনাও শ্রীজীব গোস্বামীপাদ সংকল্প কল্পদ্রুমে লিখে দিয়েছেন। আর যাদের নিত্য সতিয়া ভাবের উপাসনা, তারা যদি অষ্টাদশাক্ষর মন্ত্র এখানে জপ করেন, তথাপি শ্রীরূপ লিখছেন মহিষিত্তমি আত্মরে। যদি অবিবিক্ত সতিয়া পরকিয়া না হয় তো গোলক প্রাপ্তি হবে কি? বলে না, মহিষিত্তমি আত্মরে, পুরে তিনি মহিষিত্ব লাভ করবেন, শুদ্ধ সতিয়া হল। এই তো কথা। এরপর আমাদের শ্রী রাম রায় তিনি এই যে মহাভাব ভাবিত চিত্তেরা আনন্দ চিন্ময় রসপতি ভাবিতাভি এই বাক্যে তা প্রতিপাদন করলেন, এবং রাধারানী যে সেই মহাভাবময় বিগ্রহ, সেই মহাভাবের স্বরূপ নিরূপণ করছেন গম্ভীরার্থ দিয়ে শ্রী রাম রায়। শ্রীমন মহাপ্রভুর করুণা হলে আগামীকাল থেকে আবার